এবার বর্ষাকে সঙ্গে করে দ্রুত গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। রবিবারের পর সপ্তাহের শুরুতেই দুর্যোগ কাটছে না বঙ্গে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ ঝেঁপে বৃষ্টির সম্ভাবনা আছে। সেই সঙ্গে বইতে পারে 30 থেকে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের উত্তর 24 পরগনা, হুগলি, নদিয়া, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলির জন্য ইতিমধ্যেই কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও জারি করা হয়েছে হলুদ সতর্কতা। এছাড়া আগামী 5ই আগস্ট বীরভূম, মুর্শিদাবাদ এবং পূর্ব বর্ধমান জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। অন্যদিকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও চলছে বৃষ্টিপাত। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সব মিলে সপ্তাহের শুরুতেই রাজ্য জুড়ে চুটিয়ে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতার আশেপাশের এলাকা, সেই সঙ্গে বাঁকুড়া, খড়গপুর এই কয়েকটি এলাকা আছে যেগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে। আর এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, সাগরদ্বীপ, কাকদ্বীপ এগুলোতেও কিন্তু পরিষ্কারই আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে বহরমপুর, মুর্শিদাবাদ উপরের দিকের কথা বলতে গেলে ধানবাদের আশেপাশের এলাকাগুলো মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে ভারী বৃষ্টি হতে পারে দেওঘরের কাছাকাছি এলাকাগুলোতে। সেই সঙ্গে মুর্শিদাবাদেও কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমরা উত্তরবঙ্গের পেরে আপডেটটাও দেখে নেব। তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভালোই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। সবথেকে বেশি বৃষ্টি হবে এখানে আলিপুরদুয়ার, কোচবিহারের আশেপাশের এলাকাগুলোতে। বাদবাকি দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণে কিছুটা কম ইফেক্ট থাকবে, তবে সমস্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, টেকনাফ এগুলোতে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। আর এদিকে বরগুনা, বরিশাল, পটুয়াখালী এগুলোতে পরিমাণে কিন্তু অনেক কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। ভিতরের এলাকার মধ্যে মোটামুটি পরিষ্কার আবহাওয়া থাকবে এখানে ঢাকা, মাদারীপুর, কুমিল্লা এই সমস্ত এলাকাগুলো। বাদবাকি সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, এখানে জামালপুর, সিরাজগঞ্জ, বগুড়া, গাইবান্ধা, রংপুর, কুড়িগ্রাম, সেই সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, নওগাঁ, বগুড়া এগুলো মোটামুটি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুরের দিকে আপডেটটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে সমস্ত এলাকা জুড়ে মেঘের স্পট থাকবে এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে দেখতে পাওয়া যাচ্ছে না, তবে সমস্ত এলাকা জুড়েই কিন্তু মেঘের একটা স্পট পড়তে পারে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, তো এখানে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এখানে মোটামুটি মাঝারি মানের বৃষ্টি হবে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। ভিতরের এলাকার মধ্যেও কিন্তু হালকা প্রভাবই দেখতে পাওয়া যাচ্ছে। ভারী বৃষ্টির সম্ভাবনা সেই রকমভাবে নেই দুপুরের দিকটাতে, তবে পরিমাণে একটু বেশি ইফেক্ট থাকতে পারে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে। বাদবাকি সমস্ত এলাকা জুড়েই হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আবহাওয়াটা দেখে নিই, তো বঙ্গোপসাগরের এই অংশে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম দেখতে পাওয়া যাচ্ছে না। গত কয়েকদিন আগে নিম্নচাপের প্রভাবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশে ভালোই কিন্তু বৃষ্টি দেখতে পাওয়া গিয়েছিল, তবে এর ইফেক্টটা আস্তে আস্তে কিন্তু কমতে শুরু করেছে। পরবর্তীতে বঙ্গোপসাগরে আবারও নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। আজ দুপুরের দিকে প্রথমে আমরা যদি দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 31-32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 22 থেকে 23 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা
দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্সংয়ে 21-22 ডিগ্রি থাকবে। পাশাপাশি জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রির মধ্যে। আর বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 থেকে 27 ডিগ্রির মধ্যে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।